হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেছি আজকে 7টা নাগাদ। উঠে কলপাড়া ওই জায়গাটা সব পরিষ্কার করলাম, জল দিয়ে ধোয়ালাম, ওখানে শুধু বালি আর বালি। তারপরে বাসি কাজগুলো সারলাম, সেরে শুনুকে ডেকেছি। তখন যে 7:45। উঠতে উঠতেও বাজিয়ে দিল 8:10। শুনু আজকে ড্রয়িংয়ে পৌঁছেছে 8:30 নাগাদ। তোকে ড্রয়িংয়ে দিয়ে আসলাম, আসলাম এসে ঘরটা শুধু গোছানো বাকি ছিল, বিছানাটা সেটা গোছালাম। 9:30 বেজে গেছে। আজকে একটু লেট করেই যাবো, কারণ আজকে একটু লেট করে গেছে তো ওই 10টা নাগাদ যাবো। তো এখন একটু চা করবো, চা খাবো, খেয়ে তারপর ওকে আনতে যাবো। আজকে অনেক লেট করে উঠেছে, মানে ঘুম থেকে সকালবেলা আমরা উঠতেই যায় না। লেট করে ঘুমাবে, রাত্রে ঠেলে ঠেলে পাঠানো যায় না ঘুমোতে যাওয়ার জন্য, আর সকালবেলা টেনে টেনে তোলা যায় না। মানে কী যে কষ্ট ওকে সকালবেলাটা তোলা, মানে শাস্তি। এখন চাটা করি, 9:30 তো বাজে, বেশিক্ষণ লেট করা যাবে না। ওকে নিয়ে এসে তারপর রান্নাবান্নায় হাত দেবো। মোটামুটি সকালবেলা সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো রান্নাটা সেরে ফেলবো। আজকে আমারও ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, জানো না, এত ঘুম পাচ্ছে। কালকে শুয়েছি অনেকটা লেট করে, প্রায় 2টো বেজে গেছে শুতে শুতে। আবার ওই 7টার সময় উঠতে ইচ্ছা করে, আর বাধ্যতামূলক উঠলাম, কি করব। তো ইচ্ছা আছে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সারার। জানি না কতদূর কি পারবো, কিন্তু যতটা পারবো তাড়াতাড়ি করারই চেষ্টা করবো। আমার ভীষণ ঘুম পাচ্ছে, তো রাত্রি সেরে কাজবাজ যদি একটু শুতে পারি শোবো। আজকে জামা কাপড় কাছাকাছি কোনো সিন নেই, 2-1টা আছে, এমনি ধুয়ে দেবো তাড়াতাড়ি করে। তো দেখি কি হয়। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। চা করে নিয়ে এসেছি তোমাদের দাদা আর আমার জন্য। তোমাদের দাদা স্নান করেনি, আজকে ব্রাশ করে নিয়েছে আগে। তো ভাবলাম চাটা করে খেয়ে তারপর শুনুকে নিতে যাই, কারণ সকালবেলা না ভীষণ গা গোলায় গো। ওই জন্য ভাবলাম কিছু খেয়ে যাই। আর আজকে এমনিতেই শুনু অনেকটা লেট করে ড্রয়িং ক্লাসে গেছে, তো ভাবলাম যে ওর লেটই হবে, তো ওই জন্য একটু লেট করেই যাচ্ছিলাম। চাটা খেয়ে তারপর ওকে নিতে যাব। তোমাদের দাদার কাছে একটু জল চেয়েছি, দেখো ডিপের বরফ জল বের করেছে আমার জন্য। ডিপে রেখে দিতে হবে, রাত্রিবেলা রাখুনি, একবারে রেখেছি, ঠান্ডা পরে জীবনে তো মনে থাকে না, মনে থাকে না, ঘুরে উঠেছি। হ্যাঁ সেটাই তো। একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে ওরাতে নামাচিতে ঠান্ডা গায়ে দেবে না, কিন্তু বলে ঠান্ডা গায়ে দেবে না, কিন্তু বলে দিচ্ছি ঠান্ডাতে ঘোড়াটা মরে। ঠান্ডা গায়ে দেবো না, দেখো না আর দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমার বললাম জল দিলে দাও, আমি না খাবো না। গরম জল খাচ্ছে বাবা, গরম। অবশেষে এই যে ঠান্ডা আর গরম জল মিশিয়ে এনে আমাকে দিয়েছে। খেতে চেয়েছিলাম জল, আর ফ্রিজের ডিপের বরফ বের করে আমার সাথে ওরকম করছিল। মানে বাড়িতে থাকলে সব সময় যেন না আমার সাথে এরকম করে, সারাক্ষণ আমার সাথে কিছু না কিছু করতেই থাকবে। সবসময় তো তোমাদের দেখানো হয় না, আজকে ক্যামেরাটা অন ছিল, তাই ভাবলাম যেহেতু ভিডিওটা উঠেই গেছে তোমাদের একবার শেয়ার করি। বাড়ি চলে এসেছি, বাড়িতে ঢুকছি আর ফোটাফোটা বৃষ্টি স্টার্ট হয়েছিল। এখন দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের বৃষ্টি শুরু হয়েছে, সেই লেভেলের খোপা কাটা বৃষ্টি যাচ্ছে বলে। কতদিন পর এরকম বৃষ্টি দেখছি, শান্তি। বৃষ্টির দরকার ছিল। খাওয়া দাওয়া সেরে তারপরে লাল শাক ছিল, সে পরশু দিন এনেছে, সেগুলো বাছলাম, বেছে ভাত বসিয়েছি, শাকটা করেছি। আর এখন এই যে বড়া বসিয়েছি। কড়াইটার অবস্থা দেখেছো? কড়াইতে তেল দিয়ে ফুল ফ্লেমে গ্যাস দিয়ে আমি ঘরে গেছি শুনুকে জল দিতে। আমার মনে নেই যে গ্যাস বাড়ানো, এসে দেখি সারা রান্নাঘর ধুয়ো ধুয়ো হয়ে গেছে, পুরো কড়াই পুড়ে ছাই। কী আর করবো, এই কড়াইটা এমনি পোড়া, আরও পুড়ে পুড়ে কালো হচ্ছে। তো এখনই বড়ার ঝোলটা করবো। তোমাদের দাদা চলে গেছে, ওই 11:30 নাগাদ কাজে গেছে। বৃষ্টিটা একটু থেমেছে, তখন ও কাজে গেছে। এই বড়া ঝোলটুকু হলেই হয়ে যায়, আর শাক ভাজা করেছে, আর কিছু করবো না। যেখানে নিমেষের দিন এক কাটি তরকারি করলে না নষ্ট হয়, ওই জন্য আর করি না। শাক ভাজা বড়া ঝোল দিয়ে হয়ে যাবে। তো এটা করে ঘরটা মুছে স্নান করব। হালকা মেঘ মেঘ রয়েছে, ঝিরিঝিরি এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো, এখন হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে আমার হতে পারে। মেঘ মেঘ করেছে, অন্ধকার হচ্ছে। শুনো স্নান টান সব কমপ্লিট, ওরা করে চুলটাও কাটানো হলো আজকে, নাহলে চুলগুলো তো কি বিচ্ছিরি লাগছিল চুলের জন্য মুখটা। এই যে চুলটা কাটানো হয়ে গেছে,
একবার চুল কেটে ও স্নানটা করে নিয়েছে। ও এখন লিখছে, স্কুলে একটা লেখা পাঠিয়েছে, ওটা লেখা হয়নি, সেটাই লিখছে। ততক্ষণ আমি তরকারিটা করে নিই, করে আমি স্নানটা করে নেবো। বলতে 1:45 মতো বাজে। চুলগুলো দেখো, মাথা ঘষলে সামনের চুলগুলো আরও বেশি বাজে লাগে, মানে পাগলি পাগলি লাগে, বিচ্ছিরি একটা, ভালো লাগে না। তোমার দাদাকে বললে বলবো যে তুমি তো আসলেই পাগলি, ওই জন্য ওরকম চুলগুলো ওরকম বলবো। আমার রান্নাগুলো সারি, বড়া আর অল্প কটা বড়া ভাজা বাকি আছে, ওটা ভাজবো, ভেজে ঝোলটা বসিয়ে দেবো। পুজো দিতে আসলাম আজকে, অনেক দিন পর পুজো দিচ্ছি, মনে হচ্ছে কয়েক বছর পুজো দিই না। অমাবস্যা যে কদিন লেগেছে সে কদিন পুজোটা দেওয়া হয়নি, তো মনে হচ্ছে যেন বাবা মনে হয় অনেক বছর পুজো দিই না। মানে এই জায়গাটা পুরো অন্ধকার ছিল, আজকে পুজো দেওয়ার পর মনে হচ্ছে যেন জায়গাটা একটু উজ্জ্বল হয়েছে। হয়ে গেছে পুজো টুজো দেওয়া কমপ্লিট, খেতে বসলাম। খাবো কি, আমার এত ঘুম পাচ্ছে আমি তাকাতেই পাচ্ছি না, এত ঘুম পাচ্ছে, একা একা মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক করে বসে খা, এরকমভাবে বসে কেউ খায় না, ভালো করে পা আসন করে বসে খা। এই যে লাল শাক দিয়ে ভাত মাখছি, আর শুনুকে লাল শাক দিয়েছি, লাল শাক দিয়ে মেখে ওর ঠাম্মা চিংড়ি মাছ ভাজা দিয়েছে, ওই দিয়ে খাবে। ওই জন্য বড়াও রেখেছি, যদি খায় খাবে। আর এই যে বড়ার ঝোল, বড়ার ঝোলটা না যে কেমন যেন হয়েছে, মানে ঠিক জুতের না, কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, বুঝলাম না কেন। খাই, খেয়ে একটু শোবো, আমি নাহলে আমি আজকে পারবো না, এত ঘুম পাচ্ছে আমি তাকাতেই পাচ্ছি না, ঘুমের চোটে বিভৎস ঘুম পাচ্ছে। বৃষ্টি হলো একটুখানি, হয়ে দেখো আবার পুরো পরিষ্কার হয়ে গেল, এতে আরও গরম লাগছে, ঠান্ডা হচ্ছে না ওয়েদার। খেতে যদি না ঘুমোই শুনুকে নিয়ে নাচে যেতে পারবো না, এত ঘুম পাচ্ছে। খেতে উঠে 3:30 নাগাদ শুয়েছিলাম, অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম 5:45টায়, অ্যালার্মটা বন্ধ করেছি, করে আবার উঠছি করে কখন শুয়ে পড়েছি খেয়াল করিনি, 5:10 হয়ে গেছে। তাড়াহুড়ো করে উঠলাম, উঠে রেডি হলাম, শুনুও ডাকেনি। এখন বাজে 5:25, এখন বেরোচ্ছি, দেখি কি হয়, গিয়ে ক্লাস ধরতে পারি কিনা, না দেরি হয়ে যায়। শুনো ক্লাসে ঢুকে পড়েছে, বেশি একটা লেট হয়নি, জাস্ট প্রেয়ার শুরু হয়েছে আমরা ঢুকেছি, কারণ বাড়ির সামনে থেকে একদম অটো পেয়ে গেছিলাম আজকে। আর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম গার্জেনরা, তো সবাইকে বলছিলাম যে ভিডিও ক্লিপ নিচ্ছি, সবাই বলছে কী করবে, আমি বলছি ব্লগে দেবো, সবাই তোমাদের দেখবে, তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। এই যে শুনুদের জাস্ট ক্লাস শেষ হলো, তো সবাই বেরিয়ে গেছে, ও একদম সবার লাস্ট। একজনকে তাও আজকে বলেছে একটা বাচ্চাকে যে ওকে একটু ডেকে দে, নাহলে তো ওর বেরোতে ইচ্ছা করে না, তো আবার ডেকে দিয়েছে। ওই যে সবাই বেরিয়েছেন, লেচ্ছাড়া হনুমান, মানে সব জায়গায় যেন না একরকম, সব জায়গায় কোথাও একটু শান্ত থাকে না। আর চুলটা কাটার পর তবু একটু মুখটা দেখো মানুষ মানুষ লাগছে, নাহলে এতদিন মানে এত বাজে লাগতো। চলে এসছি এই যে বাদামতলায়, আমাদের ব্রিজের এখানে ফুচকার এখানে আসলাম, আমারও শুনুর হাওয়া লেগে গেছে জানো তো, কদিন ধরে না রোজ ফুচকা খেতে ইচ্ছা করে, তো আজকেও ইচ্ছা করছিল খুব ফুচকা খেতে, তো ভাবলাম খেয়েই নি, যা হবে হবে, আগে তো খেয়ে বাঁচি, তারপরে যা হবে দেখা যাবে। বাড়ি এসছি তখন বাজে 8:20, এসে ভিডিও এডিট করলাম, তারপরে এক্সপোর্ট করলাম, তারপর ছাদে গেলাম পোস্ট করতে, নিচে নামলাম তখন বাজে 9:15, আর এখন বাজে 9:30। শুনুকে এই যে পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম, ও লিখছে এখন, তো আমি আর চেঞ্জ করে নিয়ে এসে শুধু পা হাত পাটা ধুয়েছি, কারণ লাইভ করবো 10টার সময়, তো ওই জন্য চেঞ্জ করলাম, ভাবলাম এই ড্রেসটা পরে একবার লাইভটা করে নিই, রোজই তো নাইটি পরে লাইভ করি, তো একেবারে তারপরে চেঞ্জ করে নেবো। রাত্রে রান্নাবান্না কিছু করবো না, আমার খেতে ইচ্ছা করছে না, আমি যেহেতু আসার সময় ফুচকা খেয়েছি, আমার যে ভালো লাগছে না, তো ওই শাক আর তরকারি রয়েছে, ভাতও অনেক রয়েছে, যদি খাই তো ওখান থেকে এক মুঠ খেয়ে নেবো, যা ভাত আছে তোমাদের দাদার আমার হয়ে যাবে, ওই জন্য রান্নাবান্না কিছু করিনি। আর শুনুর জন্য আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, ওই অটো করে আসছি আমাদের ওই ব্রিজের ওপর থেকে, তো নিচে তো আমাদের আহার বিরিয়ানি মধ্যমগ্রামে নাম করা জানোই, জানোই বলছি, এবার সবাই নাও জানতে পারো, আমাদের মধ্যমগ্রামে এখন তো সব বিরিয়ানির জন্য বিশাল নাম করা, তো ওখান থেকে গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি, তো শুনু অটো থেকে বলছে দেখো মা নিচে বিরিয়ানি রান্না হচ্ছে আর ওপরে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই আমি ওকে জিজ্ঞেস করছি খাবি, বলছে হলে তো ভালোই হয়, তো ভাবলাম আরেকদিনই খায় না, তা কিনে দিই, মাংস আনা হচ্ছিলো না, ওই জন্য ভাবলাম তার একবার বিরিয়ানি কিনে দিই, একটু খাক, অনেকদিন খায় না, তার সময় ওর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, আমাদের তো নিরামিষ আমরা খাবো না, 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি। এখানে না আমাদের এখানে এক সুবিধা আছে, মানে ওই বড় প্লেট বিক্রি হয় না, 60 টাকার ছোটো প্লেট বিক্রি হয় চাউমিনের দোকানে, তো ওর জন্য 60 টাকার প্লেট নিয়ে এসেছি, যেটুকু খাবে খাবে, না খাবে রেখে দেবো, কালকে সকালে খাবে, তো ওর লেখাটুকু করুক, আমি ঘরটুকু একটু ঝাড় দেবো, দিয়ে ওকে খেতে দিয়ে দেবো, লেখাটা হলে খেতে দিয়ে তারপর আমি লাইভে বসবো।
দেখি আমার আবার ইচ্ছা করছে একটুখানি খেতে, ওই যে আটা রান্না করেছিলাম একদিন মনে আছে, তো সেটা খেতে ইচ্ছা করছে, কিন্তু ওটা খেলে খুব গ্যাস হয়। তো ফুচকা খেয়েছি, তো এখনও বুঝতে পারছি না করবো কি করবো না। যদি ইচ্ছা তাহলে ওইটুকু একটু রান্না করে নেবো, ওটা করতে তো 5 মিনিট সময় লাগে, সে লাইভের পরেও করতে পারবো তোমাদের দাদাকে খেতে দিয়ে। এখন আগে একটা গ্যাসের ওষুধ খাবো, যদি দেখি যে ঠিকঠাক লাগছে তাহলে একটু বানিয়ে খাবো, নাহলে ওই ভাত খেলে খাবো, নাহলে কিছুই খাবো না। দেখা যাক কী করি, আগে ওকে পড়িনি। হাত চালা, তাড়াতাড়ি হাত চালা। শুনুর পড়া হয়ে গেছে, তো ভালো আমাকে খেতে দিয়ে তারপর লাইভে বসি। এই যে বিরিয়ানি 60 টাকার, অনেকটাই দেয় কোয়ান্টিটিতে, একজনের জন্য এনাফ, মানে যারা কম খায় আমার মতো, যারা বিরিয়ানি লাভার তাদের আবার কম পড়তে পারে। এই যে একটা লেগ পিস দিয়েছে, আর এই যে এই সাইজের একটা আলু। এই হচ্ছে বিরিয়ানি। পুরোটা ওকে দেবো না, এতটা বেড়ে দিই, খেতে পারলে তারপরে আবার দেবো। এতটা তুলে রাখি, একটু হাফ আলু হাফ মাংস তুলে রাখি, যদি কালকে সকালে খায় তখন কি দিয়ে খাবে, শুধু শুধু তা খেতে পারবে না। এটা দিয়ে এখন খাক, যদি পরে লাগে তার দিয়ে নিয়ে নেবে। খাওয়া দাওয়া কমপ্লিট। আমি একটুখানি লাল শাক দিয়ে ভাত খেয়েছি, আর অল্প একটুখানি আটা রান্না করেছি, সেটা খেলাম। সেটা দেখাইনি, তোমাদের দাদার প্রেস্টিজে লাগছে, বলছে এরকম লোককে দেখিও না, লোকে চিচি করবে। ওই যে বললাম থাক, দেখাবো না, লোকে যদি চিচি করে। আমার ভালো লাগে তাই আমি খাই, বলো সবার সব কিছু তো পছন্দ হয় না, আমার ভালো লাগে তাই আমি খাই। ও বলছে এটা কেউ খায় না, খায় না, আমি তো খাই, আমার ভালো লাগে। তো ওই খেয়ে দিয়ে উঠলাম, শুনু তো একবারে খেয়ে দিয়ে ওই ঘরে শুয়ে পড়েছে। আমি লাইভ করতে করতে ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, টায়ার্ড খুব, ভোরবেলা উঠেছে না, আবার সারাদিন লাফালাফি করেছে, আবার নাচে গেছে, এসে পড়তে বসেছে। বেচারা আজকে অনেক খাটনি হয়ে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়েছে আজকে বেশি চেল্লাতে হয়নি, বলতে হয়নি, খেয়ে দিয়ে ওই ঘরে একেবারেই শুয়ে পড়েছে। তো এখন আমি শোবো, 12:30 বাজে। বসে বসে গল্প করছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, ওই বসে বসে ফোন দেখছিলাম, তোমাদের দাদার সাথে গল্প করছিলাম, দেরি হয়ে গেল। যাই এখন ঘুমাই, বেকায়দা ঘুম পাচ্ছে, দুপুরের ঘুমটা ঠিকঠাক হয়নি। এই 2 দিন ধরে দুপুরবেলা এত ঘুম পায়, কিন্তু কি বলতো ঘুমোতে পারি না, মানে খেয়ে দিয়ে উঠলে মনে একটু বিছানায় পিঠটা ঠেকাই, এত ঘুম পায়, একা একাই চোখ বন্ধ হয়ে যায়। তো আর কি, ভিডিওটা এখানে শেষ করছি, দাঁড়াও হাইটা দিয়ে নি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আমার সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।